बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। जोरे बोलें ना सुभान अल्लाह, जोरे बोलें। तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। कुरान भी तुम्हारा खुद मदहशरा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। जिब्रील बोले एक तारा देखा, जिब्रील बोले एक तारा देखा, फरमाया नबी ने वो तारा मैं था। जरूर बोलबे ना। फिर तायर सिदिरा खुद सोच रहा हो, फिर तायर सिदिरा खुद सोच रहा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। और शम्स की चिगरा और लैल की जुल्फे, और शम्स की चिगरा और लैल की जुल्फे, और नज्म की दंदा माज़ा के आंखें, कुरआन के सिपारों मैं जुल्वा नुमा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। अल्लाहुम्मा हर समत वो जागे, हर कल्ब में फिनहा, हर समत वो जागे, हर कल्ब में फिनहा, हैरान नजर गए और अक्ल फिरेसान, तुम मंजिल हो या मंजिल का पता हो। जोरे बोलबे ना, सबाई मिले बोलो, जोरे बोलो। तुम मंजिल हो या मंजिल का पता हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। है तुमको सजर ने आंखों में बसाया, और इसके तुम्हारा दिल में सजाया, तुम आँख की ठंडा, तुम दिल की जिला हो, तुम आँख की ठंडा, तुम दिल की जिला हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। कुरान भी तुम्हारा खुद मदहशरा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। अल्लाहुम्मा या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, আমি ধন্য গো রসুল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রসুল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। জোরে বলবে না, একসঙ্গে সবাই মিলে বলেন, প্যান্ডেল ফেটে যাবে। আরো জোরে বলেন। দেগঙ্গার আওয়াজ, আপনারা দেগঙ্গা গোসাইপুরের মানুষ।
জোর করে বলেন সুবহানাল্লাহ। ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই, আপনার গুণ গাই, আপনার গুণ গাই। আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে, আমি গাইব গুণগান, আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে। আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে। জোরে বলে একসঙ্গে সবাই মিলে বলেন, ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। নিদান কালে করব যখন নফসি নফসি, দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, কেমনে বাঁচি। মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, মোরা শ্রেষ্ঠ নবীর, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ে। সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة.
وقال رسول الله صلى الله عليه وسلم رد ربي في رد الولدي وسقط ربي في سقط الولدي प्यारे हाजिरान मजलिस উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মা মুরব্বিয়ান চাচাজান বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ পাকের আলেম বান্দাগণেরা আল্লাহর হাজী বান্দাগণেরা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নঘর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। আল্লাহ আনিয়েছেন গুনাহগারকে আপনাদেরই খিদমতে এসেছি। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এই যে হারে গরম যাচ্ছে, রেকর্ড করা গরম, আপনার কোন দিন 44 ডিগ্রি 45 ডিগ্রি 43, তথাপিও দেখেন এত গরমকে উপেক্ষা করে নিজেরা নিজেদের আরামের ঘুমকে ব্যয় করে দিয়ে বর্তমানে রাসূলুল্লাহর কথা অনুযায়ী জান্নাতের বাগানে আল্লাহ বসিয়েছেন। জোরে বলেন, এতে কারো সন্দেহ আছে? আল্লাহ নবী বলেন মাজালিসুল ইলম হিয়া রাউযাতু মিন রিয়াজুল জান্নাত। যে জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, দ্বীনের কথা আলোচনা হয়, কুরআনের কথা আলোচনা হয়, আল্লাহর নেককার বান্দা বান্দীদের কথা আলোচনা হয়, আমার আল্লাহ দয়াময় দয়া করে ওই জায়গাটাকে আল্লাহ বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেয়। জোরে বলে, একটু জোরে বলা গেল না? শুধু তাই নয়, আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আপনি আমি এসে বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের কোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। আর একটু জোরে বলো। তথাপিও এই জায়গায় বসেছি ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? কথা বলে বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে, এর কথা বলো একটু। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকব? আবু বকরের দলে না আবু জেহেলের দলে? আবু বকরের দলে কারা একবার হাত তুলে দেখান তো দেখি। হাতটা তুলে রাখেন, দেখবেন কে। এই যে হাতটা তুললাম, এটা দেখলো কে? জোর করে বলেন। আল্লাহ। কিয়ামতের দিন যখন আপনার আমার কিছুই আমল থাকবে না, যদি আজকের দিন আল্লাহ এই হাত তোলাকে কবুল করে নেয়, জানবেন এটা রসিলাতেই আল্লাহ কিয়ামতের দিন নাজাত দিয়ে দিবে। আরেকটু জোরে বলা গেল না? আল্লাহর দয়া কম না বেশি? জোর করে বলো। অনেক কিতাবে এসেছে, হাদিসটা পাবেন কোথায়? আবু হুরায়রা থেকে হাদিসটা রিওয়ায়াত। কোন আবু হুরায়রা? যিনি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারী, যার হাদিসের সংখ্যা ছিল 5374টি। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর টোটাল 100টা রহমত, কথা বলতে হবে একটু,
100টা রহমতের মধ্যে 99টা রহমত আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ মনে হচ্ছে জোর করে বলা লাগবে? আচ্ছা সুবহানাল্লাহ আমার জন্য বলছেন না আল্লাহর জন্য? তাহলে আল্লাহর জন্য বলছেন সুবহানাল্লাহ, এটা দেগঙ্গার আওয়াজ। জোর করে বলেন সুবহানাল্লাহ। গলা ছেড়ে বলবো, 1 ঘন্টা বসবো ভাই, চিরজীবন বিড়ালের মতন বেঁচে না থেকে 1 ঘন্টা বসবেন, সিংহের মতো বাঁচেন, দুনিয়ায় থাকবেন 1 ঘন্টা সিংহের মতো থাকেন, ইতিহাস আপনাকে মনে রেখে দিবে। জোরে বলেন। তথাপিও তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলছেন আল্লাহ টোটাল 100টা রহমত, এই 100টা রহমতের মধ্যে 99টা রহমত আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন। যারা বললেন না কটা রহমত রেখেছেন আল্লাহ? একটু কথা বলো, কথা বলো। 99টা। আরে একটা রহমত আল্লাহ বান্দাদেরকে দান করেছে। কটা? একটা রহমত। এই দেখো তুমি লক্ষ্য করে, এই একটা রহমতের দ্বারাই আবার তুই হাত দিবি যেমন শুরু কর, এই একটা রহমতের দ্বারাই আল্লাহ এরকম ভাবে আপনি লক্ষ্য করে দেখেন, এই একটা রহমত আল্লাহ বান্দাদেরকে দান করেছেন। এই একটা রহমতের দ্বারাই আপনি আমি দেখেন, একটা বাপ সন্তানকে ভালোবাসে। মনে করেন পাড়ায় পাড়ায় ছেলেদের সঙ্গে ঝগড়া হচ্ছে, খুব ভালো করে বুঝবে, ওয়াজ বুঝার জিনিস আপনারা নিজেরা বলেছেন। পাড়ায় পাড়ায় দুটো ছেলের সঙ্গে ঝগড়া হচ্ছে, এখন হঠাৎ করে যদি একটা ছেলে আর একটা ছেলের বাপ তুলে কথা বলবে, বলবে ভাই দেখ তুই সব বলবি বল, বাপ তুলে কথা বলবি না, কথা বলে না, বলবে না, বলবে না। তাহলে একটা ছেলে আর বাপের প্রতি যে মহাব্বত, মনে করেন ছেলের বাপের সামনে ছেলের রোগ হয়ে গেছে, বাপ থাকতে পারবে কি? বাপ বুড়ো হয়েছে, ছেলে বাপের রোগ হয়েছে, ছেলে থাকতে পারবে? সবাই ফেলে দিতে পারে, কিন্তু নিজের সন্তান ফেলতে পারে না। ওই একটা দৈবাত আলাদা আছে, ওই 1% ধরলে হবে না, জেনে রেখে দেন। তথাপি আমার ভাইয়েরা, আব্বারা, তরুণীরা, তাহলে দেখেন এই বাপ ছেলের প্রতি মহাব্বত কটা রহমতের দ্বারা? একটা। মা সন্তানের প্রতি মহাব্বত দুনিয়ার জমিনে, মনে করেন আপনার কিডনি নষ্ট হয়ে গেছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, সবাইয়ের কাছে ঘুরেন, সবাই আপনাকে তাড়িয়ে দিতে পারে। যদি আপনি মায়ের কাছে যে কাঁদেন, মা আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলছে নতুন করে একটা কিডনি লাগাতে হবে, সবাই তাড়িয়ে দিল, ওপেন চ্যালেঞ্জ, মা তাড়াতে পারবে না। পারবে? ইমাম বুখারীর 2 চোখ অন্ধ ছিল। কার? টোনটা একটু বাড়াও, সাউন্ড কমে গেল তোমার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আপনার কটা চোখ অন্ধ ছিল? কথা বলো। 2টা চোখই অন্ধ ছিল। মা আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ দরকার হয় তুমি আমি মা আমার চোখকে নিয়ে নাও, আমার বাচ্চার চোখকে ফেরত দিয়ে দাও। যারা বললেন না, তাহলে দেখেন ইমাম বুখারী পরবর্তীতে বুখারী শরীফের 2টা খণ্ড আর 2য় খণ্ড, ইমাম বুখারী মাকে যে বলল, মা আমি এই কিতাব লিখেছি, মা বলল এই কিতাব দুটি হলো আমার চোখ, এই চোখ দুটো আমি উম্মতে মুহাম্মাদীর জন্য দান করে দিলাম। তাহলে ভাবেন একটা মা সন্তানের প্রতি মহাব্বত কটা রহমতের দ্বারা? একটা রহমতের দ্বারা। মনে করেন স্বামী স্ত্রী, মানে নতুন ছেলেটার বিয়ে হয়েছে, বিয়ের 1 মাস আগে মেয়েটার সঙ্গে কোনো পরিচয় নাই, কোনো যোগাযোগ নাই, কিন্তু যেদিন থেকে বিয়ে হলো মেয়েটার সঙ্গে সব থেকে ক্লোজ মানে কাছের মানুষ ওই স্বামীর কাছে স্ত্রী, আর স্ত্রীর কাছে কে? কথা বলতে হবে একটু, স্ত্রীর কাছে স্বামী। এই একটা রহমতের দ্বারা আপনার চোখের সামনে, বুঝবেন ভালো করে, আপনার চোখের সামনে একটা ছেলে পুকুরে ডুবে মারা যাচ্ছে, চাইছে হিন্দু হোক কিংবা মুসলমান হোক, আপনি তাকে কি করবেন? কথা বলেন।
তাকে উদ্ধার করবেন, পানি থেকে রেস্কিউ করবেন। এটা কটা রহমতের দ্বারা? এটা মানুষের প্রতি রহমত, একটা রহমতের দ্বারা। তাহলে আমরা একটা রহমতের দ্বারা যদি এত কিছু করতে পারি, একটা ছেলে ধরেন এখান থেকে আপনার কি বলে গাজার উপরে যে ফিলিস্তিনের উপরে যে অত্যাচার হচ্ছে, আচ্ছা বলেন তো দেগঙ্গার মানুষ, ইসরায়েল ফিলিস্তিনের উপরে অত্যাচার করছে, আপনি দেগঙ্গায় বসে আছেন, আমাদের মনে কষ্ট হচ্ছে না? জোর করে বলেন। এটা কটা রহমতের দ্বারা? একটা রহমতের দ্বারা। তাহলে ভাবেন আমার আল্লাহর কত দয়া। আল্লাহ ইচ্ছা করলে পারে না বান্দার হাতকে কবুল করে আল্লাহ মাফ করে দিতে পারেন। একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন, কিয়ামতের ময়দানে এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে, আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। কি হলো রে বান্দা, তুই ডাকছিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আমি জাহান্নামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে কি চাস? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে একটা গাছ দেখতে পেয়েছি, আল্লাহ ওই গাছের মধ্যে আমি বসতে চাই। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছের মধ্যেই করে দিলাম। জোরে বলো, তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো বান্দা, তুই ডাকছিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে গাছের মধ্যে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারছি না। আল্লাহ জাহান্নামের গেটের মধ্যে যদি আমাকে বসার স্থান করে দেন, এতে আমি খুশি। আল্লাহ বলবে যা বান্দা, তুই যদি এতে রাজি হোস, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গেটই করে দিলাম। জোর করে বলো, তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে চোখ বিলাটের মানুষেরা, শুনে রেখে দেন, ওই বান্দাখানা আবারও আমার আল্লাহকে ডাকতে লাগে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। আমার আল্লাহ পাক রহমতের দুনিয়ায় জোশ মারে, ওই আমার বান্দা চলে যা চলে যা। আবার কি জন্য ডাকিস? আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে, আল্লাহ জাহান্নামের গেট থেকে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই, ওই জায়গায় কি বসার স্থান হবে না? ও যুবকে, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা চলে যা চলে যা, আমি আল্লাহ তোর বসার জায়গাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবি। বান্দা আবার আল্লাহকে ডাকে। আবার কি হলো? আরে বলেন তো, বান্দা যতই মুখ দিয়ে বলুক আল্লাহকে ডাকবে, আল্লাহকে না ডেকে থাকতে পারবে? জোর করে বলো, কোনদিন পারবে না। বান্দা আবার ডাকছে। আবার কি হলো? বান্দা আবার আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি এইদিকে এসে বসো, তোমায় কথা বলছিস না, এই দিক থেকে চলে এসো। এরকম ভাবে বান্দা আবার আল্লাহকে ডাকতে লাগে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? বান্দা আবার ডাকছে, আল্লাহ আবার কি চাস? আল্লাহ বলছে বান্দা যা, আমি আল্লাহ আজকের দিনে তোকে জানিয়ে দিলাম কি চাস। আল্লাহ আমি জান্নাত জাহান্নামের মাঝখান থেকে, আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসেছি, আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, দয়া করে যদি তুমি আমাকে জান্নাতের গেটের কাছে বসার স্থান করে দাও, এতেই আমি খুশি। তুই আর ডাকবি? বান্দা জান্নাতের গেটের কাছে বসে আছে। আবার আল্লাহ জিজ্ঞেস করছে, আবার কি হলো? আল্লাহ তুমি আমার উপরে দয়া করো খুদা, আল্লাহ তোমার দয়া ছাড়া
আমার নাজাত নাই, আল্লাহ আমি জান্নাতের গেটের কাছে বসে আছি, আল্লাহ দুনিয়ায় তো আমল সেরকম করিনি, আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য একবার জান্নাতের দরজা খুলে দাও না। আল্লাহ বলবে যা, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম। আরেকটু জোরে বলে, আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবি। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, ওই বান্দা খানা আবার আমার আল্লাহকে ডাকতে লাগে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। আমার আল্লাহ পাক রহমতের দুনিয়ায় জোশ মারে, ওই আমার বান্দা আবার তোর কি হয়েছে বল, কি জন্য তুই আমি আল্লাহ আমাকে বারে বারে ডাকিস? আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছি। আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখান থেকে যদি আজকের দিন আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছি, একবার কি জান্নাতের ভিতরে পা খানা রাখতে পারবো না? ও যুবকেরা, ও যে গুঙ্গার মানুষেরা, শুনে রেখে দাও, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দা চলে যা চলে যা, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। ওই আমার বান্দারে, আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনে পাকার পাহাড় গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? চলে যা বান্দা চলে যা, আমি আল্লাহ তোর জীবনে পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। আর একটু জোরে বলা গেল না? যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। তাহলে ভাবেন আল্লাহর দয়া কম না বেশি? জোর করে বলো, কত বেশি? অনেক বেশি। তুমি আমি মাথায় হাত দিয়ে আল্লাহ বলে চিৎকার করছেন, ভাই কোন নেতার কাছে জানতো যে নেতা বলে চিৎকার দিয়ে উঠেন, আপনার ডাকে সাড়া দিবে? কথা বলেন। আর আল্লাহ বলছে বান্দা তুই যখন মাথায় হাত দিয়ে একবার আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠবি, বান্দা আমি থাকতে পারি না, তুই যখনই অমন করে ডাকিস আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জোশ মারি, আমি আল্লাহ তোর নামটাকে তোর উপরে আমি আল্লাহ রহমত বর্ষণ করতে থাকি। তাহলে আল্লাহকে ডাকার দরকার আছে না? আল্লাহ কুরআনের মধ্যে বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে একবার আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ 10 বার তোমাদের ডাকে বান্দা বান্দা করে সাড়া দেব। আরো জোর করে বলেন। তাহলে আল্লাহর দয়া অনেক বেশি। তো আমার সেই হাত তুলেছিলাম মনে আছে তো, আমি ওইদিকে যাচ্ছি, শুধু জাস্ট একটু বুঝাচ্ছি বাপেরা। তাহলে খবরদার আল্লাহর দিকে ফিরে আসেন। জীবনে পাপ করে ফেলেছেন, তওবা করে নেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আপনার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা, আমার ভিন্নগরে হুজুর কেবলা বলতেন, আমরা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলার কাছে যেতাম। বসিরাটে আল্লামা হুজুর আসতেন, বাংলাদেশ বরিশাল জেলার পীর মঈনুদ্দিন হামিদি সাহেব আসতেন। আমরা সবাই মিলে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা কাছে যে বলতাম, হুজুর বেশি বেশি করে আমাদেরকে আলহামদুলিল্লাহ তওবা ইস্তেগফার করান। জেনে রেখে দেন। তাহলে খবরদার আল্লাহর দিকে ফিরে আসেন। এক বান্দা মিজানে দাঁড়িপাল্লায় আমলনামা অর্জন করা হবে, দেখতে পাওয়া যাবে বান্দাটার কিয়ামতের দিন গুনার পাল্লা ভারী হয়ে গেছে। কিসের পাল্লা? জোর করে বলো। গুনার পাল্লা। খুব মনোযোগ দিয়ে শুনেন, বান্দার গুনার পাল্লা ভারী। বান্দা আল্লাহ বলছে যাও ফারিস্তারা আমার বান্দাটাকে নিয়ে জাহান্নামী করে দাও। বান্দাটাকে জাহান্নামী করে দিল, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বান্দা হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ আমার এই মাংসপিণ্ড শরীরে আমি জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে কি চাস? বান্দা বলবে আল্লাহর ফারিস্তা আমাকে একটু সময় দাও আল্লাহ, দুনিয়ার জমিনে আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমি তাদের কাছে যাই, কেউ যদি আমাকে একটা নেকির সাহায্য করে হয়তো আমি আজ কিয়ামতের মহা বিপদের দিনে আমি নাজাত পেয়ে যাব। কিয়ামতের দিন মানে চারটিখানি ব্যাপার। কথা বলেন, দুনিয়ায় আমরা কিয়ামত কেমন করে বুঝবো?
মনে করেন একটা মানুষের সব টাকা জোগাড় করে ফেলেছে, 2000 টাকা শর্ট পড়ে গেছে। এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি। আপনি একবার বড় চাচার কাছে যাচ্ছেন, আপনি একবার মেজর কাছে যাচ্ছেন, আপনি একবার ভাইয়ের কাছে যাচ্ছেন, আপনি একবার মামার কাছে যাচ্ছেন, কেউ আপনাকে টাকার সাহায্য করছেন। এই যে দৌড়ি করা, এটাই হচ্ছে দুনিয়ার কিয়ামতের লক্ষ্য। বান্দা, আল্লাহ বলছে কে তোকে নেকি সাহায্য করবে? কিয়ামতের দিন সবাই বড় বড় নবীরা নাফসি নাফসি করছে, আর তোকে কে নেকি সাহায্য করবে? আল্লাহ একটু সময় দেন না। মুসলমান করে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে চোখ বিলাতে মানুষেরা, আমার আল্লাহ জানাবে ওরে আমার বান্দারে, কিয়ামতের ময়দানে বড় বড় নবীরা বলবে, হযরতে আদম নবী বলবে, ওয়া ইয়াকুলু আদম সাফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু নূহ নবিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা নাফসি 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 করে কাঁদবে, কেউ নবী উম্মতি বলবে না, কিন্তু আপনার আমার নবী বলবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ ছেড়ে দিবে, বান্দা চলে যাও চলে যাও। বান্দা খানা নিজে বাপের কাছে যাবে, ও জনমদাতা বাপ, ও জনমদাতা বাপ, আমাকে একটা নেকি সাহায্য করো। বাপ খানা তাড়িয়ে দিবে, বাবা ছেলে আমার এখন হিসাব নিকাশ হয়নি, আমার কপালে কি লেখা আছে আমি জানি না, তুমি এখান থেকে চলে যাও, নিজের মায়ের কাছে যাবে। ও জনম দুঃখী মা, মা গো, আজ কিয়ামতের ময়দানে আমার একটা মাত্র নেকি শর্ট পড়ে গেছে, মা তুমি আমার একটা নেকি সাহায্য করো। মাও তাড়িয়ে দিবে, নিজের স্ত্রীর কাছে যাবে, ও আমার স্ত্রী তুমি আমাকে একটা নেকি সাহায্য করো। স্ত্রীও তাড়িয়ে দিবে, নিজের ছেলে পুলেদের কাছে যাবে, আমার সন্তানেরা দুনিয়ায় তোদেরকে মানুষ করতে গিয়ে আমার কত কষ্ট হয়েছে, আমি তোদের বাপ, তোদের কাছে একটা নেকি সাহায্য চাই, বাবা আমাকে একটা নেকি সাহায্য কর। বাপেরাও তাড়িয়ে দিবে, এরকম ভাবে সন্তানও তাড়িয়ে দিবে, এরকম ভাবে আস্তে আস্তে করে এরকম ভাবে বান্দা কানা বলবে, আল্লাহ পাক বাপের কাছে গেলাম সেও তাড়িয়ে দিল, মায়ের কাছে গেলাম সেও তাড়িয়ে দিল, স্ত্রীর কাছে গেলাম সেও তাড়িয়ে দিল, সন্তানদের কাছে গেলাম সেও তাড়িয়ে দিল, আত্মীয় স্বজনদের কাছে গেলাম সবাই আমায় তাড়িয়ে দিল। বান্দাটা ঝরঝর করে কাঁদবে, এবারে মনে হয় আমাকে জাহান্নামী হতে হবে, আর তো আমার উপায় নাই, এবারে মনে হয় আমাকে জাহান্নামে যেতে হবে। এ নওজোয়ান যুবকেরা, বান্দাখানা চিৎকার করে কাঁদতে লাগবে, বান্দাখানা কাঁদতে 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 আল্লাহর আরশে আজিমের দিকে চলে যাবে। ওই বান্দার কান্না দেখে একখানা বান্দা ওই বান্দাকে দেখে বলবে, আল্লাহ বান্দা বলো তো দেখি তুমি আজ কিয়ামতের ময়দানে চিৎকার করে কাঁদো কেন? বান্দাখানা জবাব দিবে, আল্লাহ পাকে বান্দারে আমার একটা মাত্র নেকি শোধ পড়েছে, আমি আমার বাপের কাছে গেলাম সেও তাড়িয়ে দিল, মায়ের কাছে গেলাম সেও তাড়িয়ে দিল, স্ত্রী আত্মীয় স্বজন ছেলে পুরেদের কাছে গেলাম সবাই তাড়িয়ে দিল, এবারে মনে হয় আমাকে জাহান্নামী হতে হবে, এই জন্য আমি কাঁদি। বান্দাটা চিন্তা করে, আল্লাহ পাক এর একটা নেকি শোধ পড়ার জন্য যদি জাহান্নামী হয়ে যায়, আমার নামায় আমলে তো মোটেই নেকি নাই, মাত্র দুটো চারটে নেকি, আমার নেকি গুলো তো কোনো উপকারে আসবে না। আজকের দিনে যদি ওই বান্দাটা আমি একটা নেকি যদি দান করে দিই, ওই বান্দাটা রেহাই পাবে তো পাকিয়ে যাক, এই বলে বান্দাখানা তার নেকি থেকে একটা নেকি ওই বান্দাটাকে দান করে দিবে। বান্দাটা নেকিটাকে নিয়ে এসে নেকির পাল্লায় রাখার সাথে সাথে ওই বান্দাখানার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা রে, আজ কিয়ামতের ময়দানে কে তোকে নেকি সাহায্য করলো? বান্দাখানা হাও হাও করে কাঁদবে, আল্লাহ পাক আমি আমার বাপের কাছে গেলাম সেও তাড়িয়ে দিল, মায়ের কাছে গেলাম সেও তাড়িয়ে দিল, স্ত্রী ছেলেপুলেদের কাছে গেলাম সবাই তাড়িয়ে দিল, অবশেষে আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে এসেছিলাম, একটা বান্দা আমার কান্না দেখে তার নেকি থেকে
তোকে একটা নেকি সাহায্য করে দিল, আমার আল্লাহ জানাবে ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমার বান্দাটার কত নেকি আছে, বান্দাটাকে ধরে নিয়ে আসো। বান্দাটাকে নিয়ে আসা হবে, বান্দাটা হাউ হাউ করে কাঁদবে, আল্লাহ ওর যদি একটা নেকি শোধ করার জন্য ও যদি জাহান্নামী হয়, আল্লাহ আমি চিন্তা করলাম আমার নামায় আমলে তো মোটেই নেকি নাই, আল্লাহ আমার নেকি গুণ তো কোনো উপকারে আসবে না, তাই আমি একটা নেকির সাহায্য করেছি। আমার আল্লাহ জানাবে ও আমার বান্দারে আজ কিয়ামতের ময়দানে তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, আমি আল্লাহ কি পারি না বান্দারে, আমি আল্লাহ তোদের দুইজনকে একসঙ্গে আমি আল্লাহ আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ বলবে যা তোদের দুজন কি একসঙ্গে জান্নাত দিলাম। তাহলে ভাবেন আমার বাপেরা, আল্লাহর দয়া কম না বেশি? অনেক বেশি। তাহলে খবরদার, এই যে আমরা একটু আগে হাত তুললাম যে ওয়াজ বুঝার জিনিস, আবু বকরের দলে হবো বলে হাত তুললাম, যদি কিয়ামতের দিন আল্লাহ এটাকে কবুল করে নেয়, জানবেন এটার ওসিলাতেই নাজাত পেয়ে যাবেন। জোরে বলবেন না? কেমন? যেমন মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের সব থেকে গুনাহগার। মুসা নবী বলছে আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার কথা বলো গুনাহগার, আসবার টাইমে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, ও মুরব্বী বাপেরা, হযরত মুসা নবী আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে ও রব্বে আল্লাহ পাক এটা কেমন করে সম্ভব? আমার আল্লাহ জানাবে হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনার থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনার থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আর একটু জোরে বলা গেল না? তাহলে আল্লাহ জাস্ট এতটুকু কথাকে কবুল করে আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে তোমাকে আমাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, বলো ইনশাআল্লাহ। কথা ভুল বলে যাচ্ছি? তাহলে সময় আছে, সময় থাকতে থাকতে বাপ সময়ের কদর দেন, জানবেন আল্লাহ মাফ করে দিবে। বলেন তো আমরা যখন লকডাউন 1 হচ্ছিল তখন আমরা নামাজ পড়তে চেয়েছিলাম, কিন্তু পারমিশন কজনের ছিল? যখন প্রথম লকডাউন হয়েছিল কথা বলেন মসজিদে কজনের পারমিশন ছিল জানা আছে না? ভুলে গেছেন? যখন প্রথম লকডাউন হয়েছিল তখন মসজিদে কজন নামাজি ছাড়ছিল? 7 জন। কথা বুঝতে পারছেন না?
7 জনের ছাড় ছিল। আর দেখেন, আপনি লক্ষ্য করে দেখেন এরম ভাবে এখন তারপরে যখন আস্তে আস্তে সব নামাজি আপনার তখন আমরা নামাজ পড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা মসজিদে যেতে পাই না। এমন একটা টাইম আসবে আমরা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার মন চাইবে, কিন্তু তওবা চাইলেও কিছু উপকার আসবে না। তাহলে সময় থাকতে থাকতে সময়ের কদর দেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস। খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী মুজমা ওয়াজ শরীফ কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, আমার উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন, 1 বছর যদি দেরি মনে হয়, তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো। 6 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 মাস আগে তওবা করো। 1 মাসটাও যদি দেরি মনে হয়, বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে মাপ চাইতে হবে খালেস দিল থেকে, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। তথাপিও আমি একটা ছোট্ট বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দেন এবং আল্লাহ যেন আপনাদের শুনে আমল করার তৌফিক দেন। মনে নিয়ত করেন, আমলের নিয়তে ওয়াজ শুনবো, বলেন ইনশাআল্লাহ। আমি আসছি একটু পরে আলোচনায়। ভাই, এই জায়গায় বসেছি, প্রকৃত মুমিন হওয়া দরকার আছে না নাই? প্রকৃত মুসলমান রাজি আছে? কারা কারা রাজি আছে একবার হাত তুলে দেখান তো দেখি। কষ্ট দিচ্ছি কিন্তু, হাত এই জোর করে বড় করে তুলো, এরকম করে কি তোলা? হাত তুলতে হবে। সন্দেহ আছে নাকি? তাহলে জোর করে তুলেন, তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোর করে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জেনে রেখে দেন আমার ভাইরা, মাইক টানতে পারছে না, জেনে রেখে দেন, আল্লাহ কবুল করে নেন। আজ এই সুন্দর জান্নাতের বাগানে আপনি আমি বসেছি, তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আচ্ছা, হাত তুললে কি প্রকৃত মুসলমান হওয়া যায়? শুনছেন, আমি আয়াত দিয়ে আপনাদের কাছে একটু একটু করে ব্যাখ্যা দিয়ে বলে যাচ্ছি। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলছেন, কুরআন শরীফ সূরা বাকারা 208 নম্বর আয়াত। কত নম্বর বললাম? 201 না, 8 208। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি খাফা। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দারা। আচ্ছা বলেন তো, চকবিল হাটের মানুষ আমরা ঈমানদার না বেঈমান? একটু কথা বলতে হবে। কারা কারা ঈমানদার একবার হাত তুলে দেখান। কারা কারা ঈমানদার? সন্দেহ হয় আমরা কলমা পড়েছি না? হাত তুলবেন তো। তাকবীর দেন, নারে তাকবীর। জোর করে দেন, নারে তাকবীর। আচ্ছা, আমরা ঈমানদার কি? জোর করে বলো, ঈমানদার। আল্লাহ আত্মাকে আমাকে ডেকে বলছে, ঈমান 4 প্রকার। কয় প্রকার? ভালো করে বুঝবেন ওয়াজ। কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। জোর করে বলো, জ্ঞানের দ্বারা। আচ্ছা মনে করেন এই চকবিল হাট দিয়ে আসতে গেলে গুসাইপুর দিয়েও আসা যায়, আর একটা কি দিয়ে আসা যায়? চাপাতলা দিয়েও আসা যায়। আর মনে করেন গুসাইপুরের রাস্তা মাঝ বরাবর কাটা, কোনটা দিয়ে আসবে?
কথা বলে না? আরে এইগুলোই তো উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। মন কোন দিকে থাকে ভাই, একটু কথা বলতে হবে। আমি মেরে ফেলবো? যদি গোসাইপুর রাস্তা কাটা থাকে, আমরা কোনটা দিয়ে আসবো? চাপাতলা দিয়ে, ঠিক অপোজিট। এটা কিসের দ্বারা সিলেক্টেড করছে বাপ? একটু বলো, কিসের দ্বারা? ব্রেনের দ্বারা, জ্ঞানের দ্বারা। তো অনুরূপ জানবেন, আল্লাহ আপনার আমার জন্য দুটো রাস্তা রেখেছে, একটা ভালো আর একটা কি খারাপ। ভালো রাস্তায় হাঁটতে পারলে জান্নাত, আর খারাপ রাস্তায় হাঁটলে জোর করে বলো জাহান্নাম। তো অনুরূপ ইলমুল ইয়াকিন মানে জ্ঞানের দ্বারা ঈমান। আচ্ছা বলেন তো, অনেক চোর চুরি করে, শুনছো ভাই? অনেক চোর চুরি করে, চোরের কপালে কি আল্লাহ চুরি করাই লিখে রাখে? ভালো করে বলো। চোর যে চুরি করে, চোরের কপালে কি আল্লাহ চুরি করাই লিখে রাখে? হ্যাঁ না। আল্লাহ মানুষের ভালো চাই না খারাপ চাই? ভালো চাই। তাহলে চোরের কপালে আল্লাহ চুরি করা লিখে রাখে না। এই চোর সম্পর্কে বলতে যে একটা কথা মনে পড়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী, এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? 30 বছর। কেউ তাকে ধরতে পারেনি, আর মনে মনে নিয়ত করেছে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। বড় পীর সাহেবের বাড়িতে। বলছে হুজুর যদি ধরতে পারে, জানবো হুজুর বড় পীর